মাত্র 3 লাখ প্লাস বাজেট থাকলে আপনার জন্য গাড়ি আছে। ভুল বলে ফেলছি, 2 লাখ প্লাস বাজেটেই কিন্তু গাড়ি আজকে শাহ কার সেন্টারে আছে। বডি কিট সহ গাড়ি আছে, আবার অ্যান্টিক পিসও কিন্তু আপনাদের জন্য রাখা। বড় গাড়ি লাগবে, জিপ চালাবেন ভাই, আপনার জন্য রেডি গাড়ি আছে। আবার ট্যাক্স ফ্রি জিপও কিন্তু আপনাদের জন্য আজকে ইনশাল্লাহ রয়েছে। এদিকে আছে প্রাইভেটের মধ্যে বেস্ট কালেকশন টয়োটা প্লাস। আবার আছে আপনার জন্য জিপের মধ্যে 3% রুপের গাড়ি, ভাই নামই যথেষ্ট এই গাড়ির জন্য, টয়োটা হ্যারিয়ার। অনেক লোক আমাকে বলেন যে কাকা কম বাজেটে একটা ভালো গাড়ি আমি চাই, তাদের জন্য বেশ কিছু গাড়ি আছে আজকে, তারা দেখবেন টয়োটা স্টারলিং। ইয়াং জেনারেশন যারা অনেকে আছে, একদম বডি কিট করা, কালারটা তো ভালো, একদম বডি কিট করা, একদম কমপ্লিট পাবেন গাড়িটা, কিচ্ছু করা লাগবে না। যা আছে রেডি আছে, যা আছে রেডি আছে, এলপিজি তে কনভার্সন করা আছে, মানে কিচ্ছু নাই, শুধু ওয়াশ পলিশ যা আছে আমি করব, আপনি মালিকানা খরচটা করবেন, মালিকানা করে নেবে। নিয়ে চালাবেন। যারা বডি কিট করা পছন্দ করেন বা মড করা পছন্দ করেন তাদের জন্য খুব সুন্দর চমৎকার পুতুলের মতো একটা গাড়ি। ভেতর দিয়ে একটু দেখেন, সিসি 1331, এক কথায় কিচ্ছু করা লাগবে না, রেডি গাড়ি, রেডি গাড়ি নিয়ে চালাবেন ইনশাআল্লাহ। যেহেতু পেপারস আপডেট, নাম ট্রান্সফার নিয়ে কোনো ঝামেলা নাই। চিন্তা করেন না যে একেবারে কমপ্লিট, বারবার বলাতে প্রাইসটাও খুব বড় হবে। 4 লাখ টাকার নিচে, 4-এর নিচে, 4-এর নিচে পাবেন গাড়ি, 3+ হয়ে গেছে, পেপারস কমপ্লিট, 4-এর নিচে পাবেন ইনশাআল্লাহ, যোগাযোগ করবেন। আচ্ছা, এরপর কি গাড়ি? এরপরে যদি অনেকে আছেন আসলে টাকা পয়সা বেশি না, এন্টিক পিস গুলা পছন্দ করে রাখবেন, তেলের একটা গাড়ি আছে, এটার প্রাইস বলবো না আমি, তেলে এখনো চলে, 12 থেকে 15 কিলো আমি পাই ম্যানুয়াল গিয়ার। যারা পছন্দ করেন এন্টিক তারা ইনশাল্লাহ নাম্বার তো থাকলেই যোগাযোগ করবেন, পেয়ে যাবেন ফার্স্ট মানে এটা কিন্তু প্রায় 40 বছর আগের গাড়ি। হ্যাঁ, তো আরো আপনি চিন্তা 40 করেন, বছরের কিছু হবে আরো না। 40 বছর হয়তো চলতে পারবে। আবার এখনো পার লিটারে 15 কিলোমিটার, 15 কিলোমিটার যা একটু কথা আছে, এটা মেনটেন্স ঠিক রেখে যতটা দিন যাবে গাড়ির দাম তো কমে, এটার দাম কমবে না, আরো বাড়বে, এটা আরো বাড়বে, বাড়তে পারে, কারণ অ্যান্টিক পিস হিসাবে বাড়তে পারে না, বাড়বেই বাড়বে, বাড়বে। তো যাই হোক, এটা যদি নিতে চান কাকার সাথে যোগাযোগ করতে পারেন, তবে বলে রাখি ইনশাআল্লাহ। এটা কিন্তু এরপরে হচ্ছে ব্যক্তিগত ব্যবহার করে। ওকে, এরপরে হচ্ছে যেমন যারা জিপ অনেকেই কম মডেল পছন্দ করেন না, আসলে দূর কম মডেল পুরানো গাড়ি কি চালাবো, তাদের জন্য একেবারে সুব্যবস্থা, মানে বাজারে কম মডেলেরই থাকবে, কিন্তু গাড়ি বাজেট থাকবে একেবারে কম মডেলের, কিন্তু আপনার মডেলটা খুব হাই পাবে, হাই পাবেন, গাড়িটাও ভালো পাবেন। এই গাড়িটার সম্বন্ধে আমি একটু কথা না বললেই না, কিন্তু অনেকেই চিন্তা করে হ্যাভেল গাড়ি, চায়না গাড়ি চালানো চলবে না, তাদের থিম আমার এই গাড়িটা নিতে যাবে তা না, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনার এই জায়গাটা থেকে সরে আসেন। তার কারণ এই গাড়িটার মধ্যে যা আছে, জাপান মিৎসুবিশি কোম্পানি, এই মিৎসুবিশি কোম্পানিতে যা আছে, ইঞ্জিন থেকে শুরু করে, ওয়ারিং থেকে শুরু করে, গিয়ার থেকে শুরু করে না, এটার ভিতরে সেম জিনিস, মানে এইটার টেকনোলজি এটাতে দেওয়া হয়েছে। অতএব আপনারা যারা মনে করেন যে 15 মডেলের একটা গাড়ি চালাবেন 95, 95, 96 বাজেটের টাকা দেয়া তাদের জন্য, এবং নতুন করে একটা সিএনজি তো কনভার্সন করেছে, এখনো 1 লাখ টাকা লাগবে, কিচ্ছু করা লাগবে না, শুধু মালিকানা খরচ আপনি নিবেন আর চালাবেন, মানে গাড়ির দাম আর মালিকানা, মানে দলিলের খরচ দিবেন, গাড়ির খরচ দিবেন। এইটা একটু দেখাই দেন। অনেকেই ফোন করে আমাকে, বুঝেন এটা ম্যানুয়াল গিয়ার, অল অটো গিয়ারটা ম্যানুয়াল, গিয়ার ম্যানুয়াল মানে হচ্ছে আপনি চমৎকার একটা ট্রান্সমিশন, আপনার ইচ্ছায় চলবে, গাড়ির ইচ্ছা চলবে না। ম্যানুয়াল গাড়ি মানে আমি চালাচ্ছি, আমার ইচ্ছা চলবে, আচ্ছা, এই হচ্ছে বিষয়। গাড়িটা একবার অরিজিনাল অবস্থায় আছে, ছোট ছোট 2-1টা জায়গায় একটু স্কেচ আছে, কারোর সাথে যদি এরকম কথা হয় আমি এটা করে দেবো, করি নাই, কারণ অরিজিনাল আছে তো, এই জন্য আমি আর হাত দিই। তাও কিন্তু বাম্পারে মেইন বডিতে আসলে ওই রকমের বড় কোনো দাগ নাই, না দাগ নাই, টুকটাক যা আছে ওই আর কি। সো এটা কত টাকা প্রাইস আসছে? মাত্র 14,50,000 টাকা। মডেল কত বললাম? 15 মডেল, 16তে রেজিস্ট্রেশন, মানে 15-এর গাড়ি 14,50,000, 1 লক্ষ টাকাতে সিএনজি করা আছে, আবার 1 লাখ টাকা সিএনজি ডাবো আছে, হ্যাঁ, তাও নতুন করা হয়েছে, তাও নতুন করা। চিন্তা করে দেখেন এই রকম প্রাইস, এরকম একটা গাড়ি আসলে প্রতিদিন দিতে পারবো কিনা জানি না, বাট আজকে দিলাম শাহ কার সেন্টারে আমাদের কাকার মাধ্যমে। প্রতিদিন দিবেন কোথেকে? এগুলা দিতে পারবেন গাড়ি আমার মতো এই বাজেটে দিতে পারবেন, গাড়ি হয়তো দিতে পারবেন হ্যাভেল, কিন্তু আমার এই বাজেটে বা এই এত চমৎকার গাড়িটা, চমৎকার, খালি 15 না, 27,000 প্লাস চলা রানিং। আচ্ছা, মানে মাইলেজ অনেক কম। একটা গাড়ি রিকন্ডিশন আমাদের এখানে লাখের উপরে চলে আসে, আর এই গাড়িটা 0 মাইলেজ আসছে 27,000 সামথিং, 27,000 ধরেন 28,000 হয় নাই, তাহলে গাড়িটার কিচ্ছু হয়নি। যারা নতুন কিনবেন, নতুন ইয়াটা যায় নাই, আপনি যদি বিশ্বাস না করেন আমার কথা দেখেন, আপনি নাকে বলবে যে নতুন যে একটা ফ্লেভার থাকে গাড়িটার, ওইটা আছে এখন, মানে স্মেলটা এখনো কিন্তু খুবই চমৎকার, এখনো আছে, খুব একটা চমৎকার। কিছু গাড়িতে হয় কি দেখতে ভালোই লাগে, কিন্তু ভিতরে বসলে মনে হয় আরে বের হয়ে যায়, কিন্তু আবার কিছু গাড়িতে মনে হয় আরে চমৎকার একটা অ্যারোমা লাগতেছে। ব্যাপারটা এমন, এখন হচ্ছে যদি একটু কষ্ট করে দেখান, এটা তো গেলই, অনেক লোক আছে যে 2400 সিসির আয়কর 75,000 টাকা দিয়ে গাড়ি চালানোর সামর্থ্য রাখে না, দিবে না, অনেকে যে না 75-85,000 টাকা এত টাকা খরচ করে, কিন্তু একটা মন চাইতেছে একটা জিপ চালাবে।
তা আবার 7 সিট। এইটার চেয়ে আরামে কোনো অংশ কম পাবে না, মডেল একটু কম পাবে, কিন্তু কমফোর্টেবলটা এইটার চেয়ে কম পাবে না। টেকনোলজিও কিন্তু সেম, টেকনোলজিও সেম। আবার সানরুফ, আবার সানরুফ আছে, আবার 2টা সিলিন্ডার দা সিএনজি করা, মানে এটা তো সিএনজি যেমন আছে এটা তো আছে। এটা তো আছে, কিন্তু এটার সুবিধা হচ্ছে আপনার এআইটিটা লাগবে না। এটা কি ট্যাক্স ফ্রি গাড়ি? এটা ট্যাক্স ফ্রি গাড়ি, এআইটি লাগবে না। যারা এই ক্যাটাগরির গাড়িগুলো পছন্দ করেন, গাড়ি একদম টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া চলবে, কোনো সমস্যা নাই। শুধু যারা এই টাইপটা পছন্দ করেন তারা আইসা দেখবেন ইনশাআল্লাহ। সো ফুড স্টেপ, 4টা চাকা আসলে নতুনের মতোই আছে একেবারে। আর ভিতরের দিকে ডেকোরেশনে দেখতে পারেন, এটা কমপ্লিট জিপ, যারা নিতে চান একদম নিতে পারেন। কমপ্লিট, কিছু করা লাগবে না। যদি কিছু করা লাগে খরচ আমার। এটা কিরকম প্রাইসের মধ্যে পড়তে পারে? এইটা ধরেন 10 লাখে একটু, মানে 10 কি নিচে যাবে? একটু আলাপ আলোচনার সাপেক্ষে চাকবি খাইতে খাইতে যদি মন না আমার গইলা জায়গা 10 নিচে যাইতে পারে, তখন একটু নিকোশন হইতে আচ্ছা। পারে। এরপরে যে গাড়িটা দেখবো এটা কি গাড়ি? আমি তো মনে হয় এর আগে নামটা ভুল বলছিলাম। এর আগে যে গাড়িটা আপনার নামটা ভুল বলছিলেন, এটা সম্বন্ধে একটু বলি, না বললেই না। যারা ওই যে জিপ, প্রত্যেক একই কথা, যারা ট্যাক্স দিয়ে জিপ চালাতে চান না কিন্তু কমফোর্টেবলটা ফিল্ডার একটু জিপের বলি। চান, আমরা কিন্তু এটা বলছি ট্যাক্স ফ্রি, কি মানে ট্যাক্স ফ্রিও লাগবে না। ট্যাক্স ফ্রিও লাগবে না, মালিকানা করবেন মালিকানা হবে, এটা তো মালিকানা হবে না। হুম, তাদের জন্য সেম আরামটা পাবেন, সেম স্বাদটা গ্রহণ করবেন, শুধু বছরে 8,500 টাকা খরচ করবেন। মাত্র 8,500 টাকা। টয়টা ডাবল কেবিন, কি বলে এটা, পিক আপ 3RZ ইঞ্জিন, অর্থাৎ ল্যান্ড ক্রুজার প্যারাডোতে যা থাকে এটা তো তাই। নাম কিন্তু হাই লাগছে আবার। নাম আবার হাইলাইট। মাত্র 8,500 টাকা প্রতি বর্ষে খরচ, 9 লাখ প্লাস, 10 লাখের একটু নিচে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আবার সিসি 2005 মডেল, 7 রেজিস্ট্রেশন। এটা সিসি কত তাহলে? সিসি 2700, এলপিজি করা, তাও আবার চেসিসে, যাতে পিছনের জায়গাটা, খোলা জায়গাটা কাজে লাগে, মানে বডিটা খোলাই পাবে ইনশাআল্লাহ। বডিটা খোলাই থাকবে। আচ্ছা, এরপর কি গাড়ি? এরপর হচ্ছে অনেক লোক আমাকে ফোন করেন, কাকা আমি ড্রাইভিং শিখামু, আবার বাচ্চা গনিয়া একটু ঘুরমু, কাগজ ফেল থাক সমস্যা নাই, গাড়িটা ভালো লাগবে। আউটলুকিং দেখতে সুন্দর একটা গাড়ি লাগবে, তারা এটা দেখবেন, তাদের জন্য ব্যবস্থাটা আছে। 1500 সিসি, এসি লিমিটেড, ভিতরে কালারটা তো দেখতেই পারতেছেন। এই গাড়িগুলো পাবেন অনেক বাঁকা, তারা সোজা, মানে এরকম বডির, এরকম কমপ্লিট মানে পাবেন সাজানো গোছানো পাওয়াটা প্রায় ইম্পসিবল। খুব কম। গাড়িটা একেবারে মোটামুটি গুছানো, এসিটা রানিং নাই, সিসি 1500, পেপার সেল আছে। এই অবস্থায় গাড়িটার দাম হচ্ছে 2,40,000 টাকা। 2,40,000, আবার যদি কেউ মনে করেন যে দূর পেপার সেল চালাবো না, করে নিতে পারবেন, লাগবে 70,000 টাকা। মানে 3 লাখ প্লাসের মধ্যে হয়ে যাবে। 3 লাখ প্লাসের মধ্যে আপনার গাড়িটা হয়ে যাবে, কমপ্লিট। অল কমপ্লিট, সারা অল বাংলাদেশ অটো। ঘুরবেন, কোনো জায়গায় কোনো সারা বাধা নেই। বাংলাদেশ না, আপনি চালা যেতে পারলে সারা বিশ্ব দৌড়াবেন, এটা সম্ভব ইনশাআল্লাহ। সম্ভব ইনশাআল্লাহ। গাড়ি আচ্ছা, এরপর কি গাড়ি? এরপরে থাকতেছে যেমন ওই যে কম বাজেটের ভিতরে, অনেকেই চিন্তা করেন যে আমার কম বাজেটের ভিতরে আমি সিএনজিতে ভয় পাই, এলপিজি রিক্স মনে করতেছি, আমি একটা গাড়ি চালাবো, কিন্তু আমার বাজেট খুব কম। তাদের জন্য টয়টা প্লাস 2000 মডেল, অকটেন ড্রাইভ, অল অটো, শুধু অসপলিশ আমার, আপনাদের না, আপনাদের শুধু মালিকানা খরচটা। ভিতরটা একটু দেখাই, দেখেন ইন্টেরিয়রটা কিন্তু এখনো দেখতে খুবই একদম চমৎকার। সেই হয়ে যাবে, অসপলিশ কলেজ। আবার এটা কিন্তু অল অপশন অটো, হ্যাঁ, রয়্যাল ব্লু কালার, চাকারিম গুলো ভালো আছে। আর আঙ্কেল তো বললোই বাকি কথা। আর একটা কথা, এখানে কোনো গাড়ি কিন্তু আপনার ওই যে মোবাইলে দেখছেন দেখি কিনতে হবে এমন না, নিজে এসে চোখে দেখবেন, চালাবেন, বুঝবেন, তারপরে। সবাইকে রিকোয়েস্ট করবো, গাড়ি একটা কিনতে হলে কোথাও করে যেতে হবে, সবাই তো এইসব ভিজিট করবে। আসলে ছবি দেখে আর আমার চেহারা দেখে তোর গাড়ি কিনবেন না, গাড়িটা দেখলে আজকে না হোক 10 দিন পর কিনবেন, 10 বছর পরে কিনবেন, অভিজ্ঞতা বাড়বে। আইসা সবাই গাড়িটা ভিজিট করবেন ইনশাআল্লাহ। এটা 2000 মডেল, 2005 রেজিস্ট্রেশন, তেলের গাড়ি, 1000 সিসি, প্রাইস মাত্র 5.5 লাখ টাকা। 5.5। 5.5 লাখ টাকা। বলো তো, তেলে এখনো 15 কিলো যাবে আরো 15 কিলো যাবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। সো এটাই কিন্তু ফাইনাল না, ফাইনাল গাড়ি আরো একটা আছে, তবে এটার প্রাইসটা তো বলে দিলাম, 5 লাখ প্লাস, 5 লাখ প্লাস কিছু মাইনাস হইতে পারে মোট দাম থেকে। হবে ইনশাল্লাহ, কম বেশি কিছু করব। তার আগে গাড়িটা দেখতে হবে। এখন হচ্ছে অনেকেই আছেন, জিপ তো দেখলেন অনেকগুলো, অনেকেই আছেন যে আমি একটা কোটি টাকার গাড়ি চালাবো, লাখ টাকার ফিল, মানে অ্যাটলিস্ট গাড়ি নিয়ে যখন যাবো মানুষ বলবে যে একটা দামি গাড়ি নিয়ে আসছে। দামি গাড়ি নিয়ে আসছে, কিন্তু কোটি টাকা লাগবে না, লাখ টাকায় গাড়িটা দিয়ে দেবে। মানে এক্সিওর বাজেট আজকে গাড়ি দিতে এক জিওর বাজেটেই দিয়ে দেবে ইনশাল্লাহ গাড়িটা। তাও আবার 3 পার্ট সানরুফ, 1 2 3 মানে 3টা পার্ট গুনে দেখতে পারবেন। চাকা রিম গুলো দেখেন অলমোস্ট নতুনের মতোই আছে। আর এটা কিন্তু 100% পার্সোনাল চালা গাড়ি। হ্যাঁ পার্সোনাল তেলই আছে, তাই না? হ্যাঁ, অরিজিনাল অকটেন ডিভেন কার, এবং লুকটাও কিন্তু খুবই চমৎকার। আর এই গাড়িটা আসলে কেন 100% পার্সোনাল আমরা এতটা জোরালো ভাবে বললাম, এর প্রধান কারণ হচ্ছে এটা শালি কার সেন্টারের নিজেদের গাড়ি বলা যায়। যাক, যেহেতু সেল করবো, আসলে আমি যতই বলি না কেন, আমরা যারা ব্যবসায়ী হিসাবে মানুষ দেখবে, দেখুক। তবে এই গাড়িটা যার নামে, তার কাছে কথা বলে কমপ্লিট করে, কথাবার্তা বলে গাড়িটা নিতে পারবে। অন্যান্য গাড়ির ক্ষেত্রে থেকে এই গাড়িটার দামটা ফিক্স না।
আমি আজকিন একটা প্রাইস বলে দিব, এরপরে যার গাড়ি যার নামে গাড়ি মালিকের সাথে বসে একদম মালিকের সাথে কথা বলে নিতে পারবে ইনশাআল্লাহ। ওই সুযোগটা কিন্তু আলটিমেটলি এই গাড়ির ক্ষেত্রে আপনাদের জন্য রয়েছে। সো হ্যারিয়ার গাড়ি এটা আপনারা যদি নিতে চান শালি কার সেন্টার আসতে পারেন। যদিও এটা এখন বিক্রির জন্য রাখা, তবে এটা ওনাদের কাছে প্রায় 4-5 বছর ধরে আগেই আছে, নিজেরা চালাচ্ছিলেন, তো এখন সেটা বিক্রি করে দিয়ে নতুন একটা শিফট। এতদিন আর এইভাবে ডিসিশন নেই যে এটা সেল করবো, এখন চিন্তা করতেছি সেল করবো ইনশাল্লাহ। আসেন সবাই, যার ভালো লাগবে বসে দামাদামি করে নিতে পারবেন। আচ্ছা, আস্কিং প্রাইসটা কত দেওয়া? আস্কিং প্রাইস 21 লাখ টাকা বলি, তবে এটা ধরা না, এটা ধরা না, এটা দামাদামি করে বসে নিতে পারবেন, সমস্যা নেওয়া যাবে ইনশাআল্লাহ। তো দেখেন 5 লাখ টাকা প্লাসে যেমন আপনার জন্য রেডি গাড়ি আছে, 3 মেম্বার ট্যাক্স ফ্রি গাড়ি আছে, আবার কমপ্লিট জিপের ফ্লেভারই পাবেন। বলা যায় জিপই পাচ্ছেন, কিন্তু ট্যাক্স দিবেন একটা ওই যে টাটা পিকআপ গাড়ির, তাই না? মানে মাত্র 8,500 টাকা। আবার 2,40,000 টাকা রেডি গাড়ি আছে, শুধু এসিটা রানিং নাই, তবে আবার যদি পেপারস আপডেট করেও নেন তাও 3 লাখ প্লাসের মধ্যে হয়ে যাচ্ছে। আবার এদিকে আপনার জন্য রয়েছে হ্যাভেলের চমৎকার একটা জিপ, এটা টেকনোলজি কিন্তু এই মিৎসুবিশির কাছ থেকে কোলাবোরেশন করে নেওয়া। আবার আছে আপনার জন্য অ্যান্টিক পিস, অ্যান্টিক ভাই সবসময় পাওয়া যায় না, বাট আছে শালি কার সেন্টারে। এবং স্পেশালি বলতে চাই বডি কিট সহ গাড়িও আছে। এছাড়া কম বাজেটের মধ্যে প্রোবক্স আছে, অ্যাসেস ক্যারিনা আছে, ভেজেল আছে। সামনের দিকে যত যাবেন গাড়ি আর গাড়ি, যেটাই নিতে চান সেটাই পাবেন যদি আসেন আপনারা বেরিবাদ রোড। বেরিবাদ রোডের ঠিক কোথায়? এটা ওয়েস্ট ধানমন্ডি শিকদার মেডিকেল কলেজের উত্তর পাশে শাহালি কার সেন্টারটা। আপনারা ধানমন্ডি 15 নম্বর থেকে আসতে পারবেন, জিগাতলা থেকে আসতে পারবেন, শঙ্কর থেকে আসতে পারবেন, যে বিভিন্ন একটা জায়গা, যে কোনো জায়গার থেকে আসা যাবে। মানে মোহাম্মদপুর গাবতলী থেকে শুরু করে সদরঘাট পর্যন্ত, সদরঘাট যে জায়গা থেকে আসে, যেখান থেকে আসেন। এটা আমার অ্যাড্রেসটা হচ্ছে ওয়েস্ট ধানমন্ডি শিকদার মেডিকেল কলেজের উত্তর পাশেই শাহালি কার সেন্টারটা। আর নাম্বার তো দেওয়াই থাকলো, গুগলে ঢুকলো শাহালি কার সেন্টার ক্লিক করলেই পাবেন, শিকদার মেডিকেলে ক্লিক করলে পাবেন, শিকদার মেডিকেলের উত্তর পাশে ইনশাল্লাহ। সবাইকে বলবো যে এসে একটু ভিজিট করেন, গাড়িগুলো দেখেন। তো ভালো থাকবেন আঙ্কেল, আসসালামু আলাইকুম।